আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শকগণ, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল জান্নাতের বার্তাতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চোখ খুলে দেওয়ার মতো একটি বিষয় নিয়ে, যা হলো এই 5টি লক্ষণ দেখলে বুঝবেন শয়তান আপনার কাছে আছে। প্রিয় দর্শকগণ, আমরা অনেক সময় বুঝতেই পারি না কখন শয়তান আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের ঈমান দুর্বল করে দেয় এবং ধীরে ধীরে আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু, যে চায় আমরা যেন আল্লাহকে ভুলে যাই এবং গুনাহের পথে চলি। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, অর্থাৎ নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাই তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। সূরা ফাতির 6। এই আয়াত আমাদের সতর্ক করে দেয় যে শয়তান সব সময় আমাদের ক্ষতি করতে চায় এবং আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়। সহিহ হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, অর্থাৎ শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। এটি প্রমাণ করে যে শয়তান খুব কাছাকাছি থেকে আমাদেরকে প্রভাবিত করে। এই ভিডিওতে আমরা দেখাবো সেই 5টি লক্ষণ যেগুলো আপনার মধ্যে দেখা দিলে বুঝতে হবে শয়তান আপনার খুব কাছে অবস্থান করছে এবং আপনাকে ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। প্রিয় দর্শকগণ, এই লক্ষণগুলো জানা অত্যন্ত জরুরি, কারণ এগুলো বুঝতে পারলে আপনি সময় মতো নিজেকে ঠিক করতে পারবেন এবং আল্লাহর কাছে ফিরে আসতে পারবেন। ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে প্রতিটি লক্ষণের ব্যাখ্যা করব এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ আরবি দোয়া ও তার অর্থও শেয়ার করব, যাতে আপনি সহজেই শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে পারেন। প্রিয় দর্শকগণ, ভিডিওটি দেখার সময় মনোযোগী থাকুন, কারণ প্রতিটি বিষয় আপনার ঈমান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই জান্নাতের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন, যাতে নতুন ইসলামিক ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ প্রতিটি লক্ষণ আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন। চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে আমরা জানব কিভাবে এই 5টি লক্ষণ দেখে বোঝা যায় যে শয়তান আমাদের কাছে অবস্থান করছে এবং আমরা কিভাবে নিজেকে রক্ষা করতে পারি ইনশাআল্লাহ। প্রথম সেই গুরুত্বপূর্ণ লক্ষণটি যা আপনার মধ্যে দেখা দিলে বুঝবেন শয়তান আপনার খুব কাছে অবস্থান করছে এবং ধীরে ধীরে আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই লক্ষণটি হলো নামাজে অলসতা এবং ইবাদতে অনীহা অনুভব করা। যখন আপনি হঠাৎ করে নামাজ পড়তে ইচ্ছা না করেন, আজান শুনেও দেরি করেন, অথবা নামাজকে গুরুত্বহীন মনে হতে শুরু করে, তখন বুঝবেন এটি সাধারণ বিষয় নয়, বরং শয়তানের একটি সূক্ষ্ম কুমন্ত্রণা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যদি কেউ নামাজ থেকে দূরে সরে যায় তাহলে সে ধীরে ধীরে গুনাহের দিকে এগিয়ে যায়, আর এটি শয়তানের সবচেয়ে বড় লক্ষ্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, অর্থাৎ একজন মানুষের ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া। এই হাদিস আমাদের জন্য বড় সতর্কবার্তা যে নামাজে অবহেলা করা একটি মারাত্মক বিষয় এবং শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে নামাজ থেকে দূরে রাখতে। প্রিয় দর্শকগণ, যখন শয়তান আপনার কাছে আসে, সে প্রথমে আপনার নামাজকে দুর্বল করে দেয়, আপনাকে অলস করে তোলে এবং ধীরে ধীরে আপনাকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। এই অবস্থায় আমাদের করণীয় হল আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং নিয়মিতভাবে ইবাদত শুরু করা। আপনি চাইলে একটি সহজ দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অর্থাৎ হে আল্লাহ, আমাকে তোমার স্মরণ, তোমার প্রতি কৃতজ্ঞতা এবং সুন্দরভাবে ইবাদত করার তাওফিক দান করো।
এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনার অন্তরকে শক্তিশালী করবেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, যদি আপনি লক্ষ্য করেন যে আপনি নামাজে অলসতা অনুভব করছেন, তাহলে দেরি না করে এখনই নিজেকে পরিবর্তন করুন, কারণ এটি একটি বড় সতর্কবার্তা যে শয়তান আপনার খুব কাছে আছে। আপনি যদি এই অবস্থায় সচেতন হয়ে আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করবেন এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি লক্ষণ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন এবং নামাজ ও ইবাদতে দৃঢ় রাখেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণটি যা আপনার মধ্যে দেখা দিলে বুঝবেন শয়তান আপনার খুব কাছে অবস্থান করছে এবং ধীরে ধীরে আপনার ঈমানকে দুর্বল করে দিচ্ছে। এই লক্ষণটি হল গুনাহকে হালকা মনে হওয়া এবং বারবার একই পাপ করতে ইচ্ছা হওয়া। যখন একজন মানুষ গুনাহ করতে করতে একসময় সেটাকে স্বাভাবিক মনে করতে শুরু করে, তখন এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি অবস্থা, কারণ তখন শয়তান তার অন্তরে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সে আর গুনাহকে গুনাহ মনে করে না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, বল রনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অর্থাৎ তাদের কৃতকর্ম তাদের অন্তরকে কালো করে দিয়েছে। সূরা মুতাফফিফিন 14। এই আয়াত আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় যে যখন মানুষ বারবার গুনাহ করে, তখন তার অন্তর কালো হয়ে যায় এবং সে সঠিক পথ থেকে দূরে সরে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আজনাবাল আবদু জামবান নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদা, অর্থাৎ যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তাহলে তা মুছে যায়, আর যদি বারবার গুনাহ করে তাহলে সেই কালো দাগ বাড়তে থাকে। এই হাদিস আমাদের জন্য একটি বড় শিক্ষা যে গুনাহকে হালকা মনে করা কখনোই উচিত নয়। প্রিয় দর্শকগণ, শয়তান প্রথমে আপনাকে ছোট ছোট গুনাহের দিকে নিয়ে যায়, তারপর ধীরে ধীরে বড় গুনাহে জড়িয়ে ফেলে। সে আপনার মনে এমন ধারণা তৈরি করে যে এটা কিছু না বা এটা করলে কিছু হবে না। এভাবেই সে আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। এই অবস্থায় আমাদের সবচেয়ে বড় করণীয় হল দ্রুত তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি এই দোয়াটি নিয়মিত পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং আমি তার দিকে তাওবা করি। এই দোয়াটি অন্তরকে পরিশুদ্ধ করে এবং গুনাহ থেকে ফিরে আসতে সাহায্য করে। প্রিয় দর্শকগণ, যদি আপনি অনুভব করেন যে আপনি গুনাহকে হালকা মনে করছেন, তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে শয়তান আপনার খুব কাছে রয়েছে। এখনই সময় নিজেকে পরিবর্তন করার এবং আল্লাহর দিকে ফিরে আসার। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি লক্ষণ আপনার ঈমান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তরকে পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে গুনাহ থেকে দূরে রাখেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন। পরবর্তী অংশে আমরা দেখব তৃতীয় সেই লক্ষণ যা আমাদের আরও সচেতন করবে এবং শয়তানের কাছ থেকে দূরে থাকার পথ দেখাবে ইনশাআল্লাহ। তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণটি হল যা আপনার মধ্যে দেখা দিলে বুঝবেন শয়তান আপনার খুব কাছে অবস্থান করছে এবং ধীরে ধীরে আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই লক্ষণটি হল আল্লাহর জিকির ও কুরআন তেলাওয়াতে অনীহা অনুভব করা। যখন একজন মানুষ আল্লাহর নাম শুনে আগ্রহ অনুভব করে না, কুরআন পড়তে অলসতা লাগে অথবা জিকির করতে মন চায় না, তখন এটি একটি স্পষ্ট সতর্কবার্তা যে শয়তান তার অন্তরে প্রভাব বিস্তার করেছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, অর্থাৎ যে ব্যক্তি পরম করুণাময়ের স্মরণ থেকে বিমুখ হয়, আমরা তার জন্য এক শয়তান নিয়োজিত করি যে তার সঙ্গী হয়ে যায়। সূরা যুখরুফ 36।
এই আয়াত আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় যে যখন আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে যাই তখন শয়তান আমাদের আরও কাছাকাছি চলে আসে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, অর্থাৎ যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে স্মরণ করে না তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে জিকির ছাড়া মানুষের অন্তর মৃত হয়ে যায় এবং তখন শয়তান সহজেই তাকে প্রভাবিত করতে পারে। প্রিয় দর্শকগণ, শয়তান সবসময় চেষ্টা করে আপনাকে জিকির থেকে দূরে রাখতে, কারণ জিকিরই হল তার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন তখন আপনার অন্তর আলোকিত হয় এবং শয়তান দূরে সরে যায়। এই অবস্থায় আমাদের করণীয় হল নিয়মিত জিকির করা এবং কোরআন তেলাওয়াত করা। আপনি একটি সহজ দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইজআলনি মিনাজ-জাকিরিনা লাকা কাসীরান, অর্থাৎ হে আল্লাহ, আমাকে তোমার অধিক স্মরণকারীদের অন্তর্ভুক্ত করো। এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আপনার অন্তরকে শক্তিশালী করবেন এবং আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, যদি আপনি অনুভব করেন যে আপনি জিকির করতে অলসতা বোধ করছেন বা কুরআন পড়তে মন চায় না, তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে শয়তান আপনার খুব কাছে রয়েছে। এখনই সময় নিজেকে পরিবর্তন করার এবং আল্লাহর দিকে ফিরে আসার। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি লক্ষণ আপনার ঈমান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তরকে পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে জিকিরে অভ্যস্ত করেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন। পরবর্তী অংশে আমরা দেখব চতুর্থ সেই লক্ষণ যা আমাদের আরও সচেতন করবে এবং আল্লাহর পথে ফিরে আসার গুরুত্ব বুঝাবে ইনশাআল্লাহ। চতুর্থ সেই গুরুত্বপূর্ণ লক্ষণটি হল, যা আপনার মধ্যে দেখা দিলে বুঝবেন শয়তান আপনার খুব কাছে অবস্থান করছে এবং ধীরে ধীরে আপনার চরিত্র ও আচরণকে পরিবর্তন করে দিচ্ছে। এই লক্ষণটি হল রাগ, হিংসা ও অহংকার বৃদ্ধি পাওয়া। যখন একজন মানুষ অল্পতেই রেগে যায়, অন্যের ভালো দেখতে পারে না অথবা নিজের মধ্যে অহংকার অনুভব করতে শুরু করে, তখন বুঝতে হবে এটি সাধারণ মানসিক অবস্থা নয়, বরং শয়তানের প্রভাব। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা ইউনজাগু বাইনাহুম, অর্থাৎ নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে। সূরা ইসরা 53। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে শয়তান মানুষের মধ্যে ঝগড়া, রাগ এবং বিভেদ সৃষ্টি করতে চায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, অর্থাৎ রাগ করো না। এই ছোট কিন্তু গভীর হাদিস আমাদের শেখায় যে রাগ নিয়ন্ত্রণ করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর অহংকার সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, অর্থাৎ যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় দর্শকগণ, এই হাদিস আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা যে অহংকার এবং রাগ আমাদের ঈমানকে ধ্বংস করে দিতে পারে। শয়তান প্রথমে মানুষের অন্তরে ছোট ছোট রাগ সৃষ্টি করে, তারপর ধীরে ধীরে তা বড় আকার ধারণ করে এবং মানুষকে অন্যের সাথে খারাপ আচরণ করতে বাধ্য করে। একজন মানুষ যখন অহংকারে ভরে যায় তখন সে নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে এবং আল্লাহর প্রতি বিনয় হারিয়ে ফেলে। এই অবস্থায় শয়তান খুব সহজেই তাকে গুনাহের পথে নিয়ে যায়। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আপনি এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। এছাড়া আরেকটি দোয়া, আল্লাহুম্মা তাহির কলবি মিনাল কিবরি ওয়াল হাসাদি, অর্থাৎ হে আল্লাহ, আমার অন্তরকে অহংকার ও হিংসা থেকে পবিত্র করুন। এই দোয়াগুলো নিয়মিত পড়লে আল্লাহ আপনার অন্তরকে নরম করবেন এবং আপনাকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, যদি আপনি লক্ষ্য করেন যে আপনার মধ্যে রাগ, হিংসা বা অহংকার বৃদ্ধি পাচ্ছে, তাহলে দেরি না করে এখনই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, কারণ এটি একটি স্পষ্ট লক্ষণ যে শয়তান আপনার খুব কাছে রয়েছে।
নিজেকে নিয়ন্ত্রণ করুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি লক্ষণ আপনার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে রাগ, হিংসা ও অহংকার থেকে দূরে রাখেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন। পরবর্তী অংশে আমরা দেখব পঞ্চম সেই লক্ষণ যা আমাদের সম্পূর্ণভাবে সচেতন করবে এবং আল্লাহর পথে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। পঞ্চম এবং শেষ সেই গুরুত্বপূর্ণ লক্ষণটি হল, যা আপনার মধ্যে দেখা দিলে বুঝবেন শয়তান আপনার খুব কাছে অবস্থান করছে এবং ধীরে ধীরে আপনাকে সত্য ও সৎ পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই লক্ষণটি হল ভালো কাজ করতে বাধা অনুভব করা এবং খারাপ কাজে সহজে আগ্রহ জন্মানো। যখন আপনি ভালো কাজ করতে চান কিন্তু মনে অজানা বাধা আসে, অলসতা বা অজুহাত তৈরি হয় আর খারাপ কাজের দিকে মন সহজেই আকৃষ্ট হয়, তখন বুঝতে হবে এটি শয়তানের কুমন্ত্রণা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, অর্থাৎ শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়। সূরা বাকারা 268। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যে শয়তান সব সময় ভালো কাজ থেকে বিরত রাখতে চায় এবং খারাপ কাজকে সহজ ও আকর্ষণীয় করে তোলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা লাহু লাম্মাতুন বিবনি আদম ওয়ালিল মালাকি লাম্মা, অর্থাৎ মানুষের অন্তরে শয়তানের একটি প্রভাব আছে এবং ফেরেশতারও একটি প্রভাব আছে। ফেরেশতা ভালো কাজের দিকে আহ্বান করে আর শয়তান খারাপ কাজের দিকে প্ররোচিত করে। এই হাদিস আমাদের শেখায় যে আমাদের অন্তরের প্রতিটি চিন্তা কোথা থেকে আসছে তা বুঝতে হবে। যখন ভালো কাজ করতে ইচ্ছা হয় না এবং খারাপ কাজ সহজ মনে হয়, তখন বুঝতে হবে শয়তান সক্রিয়ভাবে আমাদের প্রভাবিত করছে। প্রিয় দর্শকগণ, শয়তান প্রথমে ছোট ছোট অজুহাত তৈরি করে, যেমন আজ না করে কাল করব, এটা না করলেও চলবে। এভাবে সে আপনাকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেয়। ধীরে ধীরে এই অভ্যাস বড় হয়ে যায় এবং আপনি ভালো কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেন। এটাই শয়তানের সবচেয়ে বড় কৌশল। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং নিয়মিতভাবে ভালো কাজ করার চেষ্টা করতে হবে। আপনি এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা ফিআলিল খায়রাত ওয়া তারকিল মুনকারাত, অর্থাৎ হে আল্লাহ, আমাকে ভালো কাজ করার এবং খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করো। এছাড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দোয়াগুলো নিয়মিত পড়লে আল্লাহ আপনার অন্তরকে শক্তিশালী করবেন এবং আপনাকে সৎ পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, যদি আপনি অনুভব করেন যে আপনি ভালো কাজ করতে পারছেন না এবং খারাপ কাজের দিকে সহজেই আকৃষ্ট হচ্ছেন, তাহলে দেরি না করে এখনই নিজেকে পরিবর্তন করুন, কারণ এটি একটি স্পষ্ট লক্ষণ যে শয়তান আপনার খুব কাছে রয়েছে। নিজেকে সচেতন করুন, আল্লাহর দিকে ফিরে আসুন এবং নিয়মিত ইবাদত ও দোয়া করুন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আপনার অন্তর পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন এবং সৎ পথে পরিচালিত করেন। এই 5টি লক্ষণ যদি আমরা বুঝতে পারি এবং সময় মতো নিজেকে সংশোধন করি, তাহলে আমরা শয়তানের ফাঁদ থেকে বাঁচতে পারব ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজ আমরা জেনেছি সেই 5টি লক্ষণ সম্পর্কে, যেগুলো আমাদের মধ্যে দেখা দিলে বুঝতে হবে শয়তান আমাদের খুব কাছে অবস্থান করছে এবং ধীরে ধীরে আমাদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে। এই লক্ষণগুলো শুধু সাধারণ বিষয় নয়, বরং এগুলো আমাদের জন্য বড় সতর্কবার্তা, যাতে আমরা সময় মতো নিজেকে সংশোধন করতে পারি এবং আল্লাহর পথে ফিরে আসতে পারি। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, অর্থাৎ নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা নিসা 76। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে শয়তান সব সময় আমাদের ক্ষতি করতে চায়, তাই আমাদের সব সময় সচেতন থাকতে হবে। প্রিয় দর্শকগণ, আমরা যদি নিয়মিত নামাজ আদায় করি, আল্লাহর জিকির করি, কুরআন তিলাওয়াত করি এবং গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি, তাহলে শয়তান কখনোই আমাদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী তুকনাউ ফীহি সূরাতুল বাকারা, অর্থাৎ যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা যে কুরআন ও জিকিরই হল শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
প্রিয় দর্শকগণ, আপনারা যদি আজকের এই ভিডিও থেকে সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই আমলগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন। এটি একটি ছোট্ট আমল হলেও এর ফজিলত অনেক বড়। সবশেষে আপনাদের সবাইকে অনুরোধ করছি, জান্নাতের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ, শান্তিময় ও সফল করে দিন। আমিন।